থাম্বনেল থেকে বুঝিয়ে গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হবে। কেমন আছেন বন্ধুরা? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আগরতলা রেল স্টেশন থেকে নেমেই আপনারা বাসেই আসতে পারবেন। মেলাঘরের বাসে চলে যাবেন, আর মেলাঘরের বাসে করে আপনারা আসতে পারবেন মেলাঘরের বাস স্টপে। এখন আমরা যাব নীলমহলে। এই রাস্তায় আমরা যাব এখন নীলমহলে। চলেন বন্ধুরা, আমরা চলে এসেছি নীলমহলে গেটের সম্মুখে। চলেন ভিতরে যাই আর গিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আগরতলার নীলমহলে ঘুরতে এসেছি। চলেন আমরা টিকিট কেটে নিই। টিকিট কাউন্টারের সামনে চলে যাই আমরা। এখানে একজন মানুষের টিকিট হলো 50 টাকা, আর নীলমহল দেখার সময় হলো 40 মিনিট। এখানে আপনাদের ভাড়া করা গাড়ি বা আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে এনে পার্কিং করতে পারবেন। এখানে সব সুযোগ সুবিধা করা আছে। বোর্ডের টিকিটটা হয়ে গেছে, তাহলে চলুন আমরা বোর্ডের দিকে এগিয়ে যাই। বোট প্রায় ভর্তি হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে। আমি এসেছি আমার বন্ধুকে নিয়ে। ওদের বোট ছেড়ে দিয়েছে নীলমহলের উদ্দেশ্যে। এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, কত না সুন্দর লাগছে। বাই। দেখুন বন্ধুরা, ওরা দেখে চলে এসেছে নীলমহল।
আমরা এখন যাব। দেখতে দেখতে আরেকটি বোটও চলে আসলো ঘুরে। আমরা চলে আসলাম বন্ধুরা, নীলমহলের সম্মুখে চলে আসলাম। আমাদের বোটটা চলে আসলো। এখন আমরা নামবো, নেমে আমরা ভিতরে যাব। চলেন। দেখেন বন্ধুরা, এখান থেকে নীলমহলের দৃশ্যটা কত না সুন্দর লাগছে এখান থেকে দেখে। আমরা এখন উপরে যাব। উপরে গেটের সম্মুখে যেতে হবে, গিয়ে এখান থেকে আবার টিকিট নিতে হবে। আর হেড 30 টাকা করে। টাইমও দেওয়া আছে, কয়টা থেকে কয়টা অবধি খোলা আছে। আমরা এখন ভিতরে চলে এসেছি। দেখেন বন্ধুরা, নীলমহলের দৃশ্যটা দেখেন। চলেন, এই রাস্তা হয়ে প্রথমে আমরা এইদিকে গিয়ে দেখে আসি। তাহলে চলুন বন্ধুরা, আমরা ভিতরে যাই, গিয়ে দেখি কেমন ভিতরটা। যারা রাজার সঙ্গে দেখা করতে আসছেন তারা এখানে অপেক্ষা করতেন। 1983 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মালিকের হাত দিয়ে এই নীলমহলটি উদ্ঘাটন করা হয়। এটির দৃশ্যটা দেখে আসি। এই নীলমহলটি বানাতে প্রায় খরচ হয়ে যায় 10 লাখ টাকা। এই মহলেতে রয়েছে 24টি কক্ষ, যথা রাজদরবার, নাচমহল, অন্দরমহল, পানির থাকার ব্যবস্থা আরো অন্যান্য। চলুন বন্ধুরা, এখন আমরা অন্দরমহলের দিকে এগিয়ে যাই। এই অন্দরমহলে রাজা, ওনার রানী আর বিশেষ কিছু অতিথিদের আসার পারমিশন ছিল। এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, কত না সুন্দর লাগছে। রাজার রয়্যাল শিপ ছিল, সেটা এখানে আসতো এবং এখান থেকে রাজারা যাওয়া আসা করতেন। এই নীলমহলটি 5.3 বর্গ কিলোমিটার জুড়ে আছে। এখানে
চলেন বন্ধুরা, তাহলে আমরা পার্কটা দেখে আসি। চলেন আমরা একটু আগিয়ে যাই সামনের দিকে। শাওয়ারটাও কত সুন্দর ছিল, এখন খারাপ হয়ে গেছে এটা, মানে শাওয়ারটাও খুব সুন্দর। এখান থেকে দেখেন বন্ধুরা, ভিউটা কত সুন্দর লাগছে। নদীর ওই পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে হলো বাংলাদেশ, আর নদীর এই পারে নীলমহল। জেন্টস টয়লেট আর ওই পাশে দিকে আছে লেডিস টয়লেট। মহলের সৌন্দর্য আরো দেখতে হলে আমরা উপরে যাব, উপরে থেকে দেখবো আর কেমন। চারপাশের দিকে জলধারা আর তার মধ্যে এই নীলমহল, কত সুন্দর লাগছে। এখান থেকে দেখেন বন্ধুরা, ভিউটা কত সুন্দর লাগছে। উপরে যাব, উপরে থেকে দেখবো আর কেমন। চলেন বন্ধুরা, মেলার ওই পাশটা ঘুরে দেখে আসি কেমন। রাস্তা ধরে আমরা আবার গেটের সম্মুখে যাব, তাহলে চলুন বন্ধুরা। মেহেরটি পুরা ঘুরে দেখতে হলে 40 মিনিটে হয় না, তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেখাতে পারি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এই পাশটা বানানো হয়েছে মেহেলের দারোয়ানদের জন্য, যাহাতে এই সাইড থেকে ওরা পুরো মেহেলের দেখাশোনা করতে পারে। তাহলে চলুন আমরা বোর্ডের দিকে রওনা দিই। আমাদের বোটটি আবার রওনা দিয়ে দিল নদীর ওই পাশে যাওয়ার জন্য। নৌকাটি ঘাটে চলে আসলো, তাহলে আমরা নেমে যাই। চলুন।
এই সিঁড়ি হয়ে আমরা উপরে চলে যাব এখন। ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই বলবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা, আরেকদিন দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।